জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদ মণ্ডলের ছেলে লাভলু মিয়া কর্তৃক স্থানীয় ইউপি সদস্য ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানি ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তি, গ্রেপ্তার এবং মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার করগ্রাম ময়নউদ্দিন দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা কমিটি এবং করগ্রামবাসীর উদ্যোগে দিকপাইত সরিষাবাড়ী মহাসড়কের করগ্রাম এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন করগ্রাম আলহাজ ময়েন উদ্দিন দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার সহসভাপতি আব্দুল বারী জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন আল আসাদ, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য এ এম শহীদুল্লাহ, কার্যকরী সদস্য ও ইউপি সদস্য আমিনুল ইসলাম, লালমিয়া, উপদেষ্টা সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুর রুফ। এ সময় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। এলাকার সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা এই প্রতিবাদে মানববন্ধন করছি। লাভলু বিচার চাই, শাস্তি চাই। সে মানবতার বিরুদ্ধে কাজ করছে, মানুষের বিরুদ্ধে। গত পরশু একটা মামলা দিয়েছে, যে মামলাতে আসামি করা হয়েছে আমাদের ইউপি সদস্য মোহাম্মদ লাল মিয়াকে। সেজন্য আমরা ভীষণভাবে দুঃখিত এবং নিন্দা জ্ঞাপন করি এবং প্রশাসনের কাছে আমরা সুদৃষ্টি কামনা করি যে আমাদের একটা সুরাহা সুন্দর সাংবাদিক ভাইরা দিন একটা প্রতিবেদন দিয়ে আমাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে লাভলু মিয়াকে যেন গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো এই লাভলু মিয়া অতি কুচক্রে বিভিন্নভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে নষ্ট করার জন্য আমরা এখানে অনেক দিন এই মাদ্রাসার সাথে জড়িত এবং এখানে প্রতি বছর ইসলামী সম্মেলন হয়, হাজার হাজার মানুষ এখানে আসে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্য আমাদের লাভলুতে বসুন। তো বসলে তোর দুটোকে কিন্তু লাভ হবো, কিন্তু চেয়ারম্যানের অনেকবার ঘুরেছে, হয়রানি করেছে। চেয়ারম্যানের অনেকবার ঘুরেছে, কিন্তু তাকে সাড়া দেয় নাই। তাই আমি আমার এই বসার জন্য আমাকে মিথ্যা কেস করেছে। আরো সমাজের কিছু নিরহ মানুষ আছে, তাদেরও একটু মিথ্যা আসামি দিয়েছে। তাই সামাজিক ভাইদের কাছে আমি বলতে চাই, বিচারটা আমি চাই ও যেন এর মাধ্যমে, এই অন্যের কাজের মাধ্যমে ওর যেন ফাঁসি হয়। এভাবে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা চাই এই লাভলু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা দাবি করছি এবং এর যেন এরপরে যেন এই ধরনের অপকর্ম কেউ করতে না পারে, সেজন্য সাংবাদিক বাইরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের লিখনের মাধ্যমে এরকম ব্যবস্থা করে দিবেন যেন লাভলুর মতো লোক আর যেন বাঁচতে না পারে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিতরে একটি মাত্র লোক, সে হলো লাভলু, এমন ভাবে হয়রানি করতেছে, মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করতেছে, তার সমস্যাই সাক্ষী হওয়া আমি বাঞ্ছনীয় মনে করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হবে। কুখ্যাত মামলাবাজ ব্যক্তির মিথ্যা মামলা প্রতিকার হোক, আমরা এর প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগে তাকে অভিযুক্ত করে তাকে বিচারের আওতায় আনা হোক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। লাভলুর হটকারিতার কারণে হয়ে আসছে। আমি এর একটা সুরাহা হোক, এটা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।